বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা খামার করেন, আপনারা গরু কিনতে অথবা বিক্রি করতে যে কৌশলটা অবলম্বন করবেন, যেটা অবলম্বন করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কম, সে কৌশলটা হলো গরুর ওজন মাপা। আপনি গরুর ওজন মেপে যদি ক্রয় করেন অথবা বিক্রি করেন, তাহলে আপনার গরু ক্রয় করতেও তেমন লস হবে না এবং বিক্রি করতেও তেমন লস হবে না। আপনারা গরু কিভাবে, আপনারা দেখতে পাচ্ছেন গরুটার বুকের বের 56 ইঞ্চি। বুকের বেরটা মাপার পরে আপনাদের কাজ হলো সামনের পায়ের হাড়টা একটু দেখেন। সামনের যে হাড়টা, সামনের পায়ের হাড়টার কাছ থেকে লেজের মানে পেছনের পায়ের লেজের সাথে পর্যন্ত মাপা লাগবে। এটা হলো আমাদের 38। 56 গুণিত 56 হওয়ার পর যেটা হবে, আপনি দীর্ঘটা আমরা পাইলাম গুণিত 38, 3 10 8 38। তাহলে যে সংখ্যাটা পাইলাম সে সংখ্যাটা ভাগ হবে 660। একটু মাঝে মধ্যে ক্যামেরার দিক তাকাবেন। তাহলে গরুটার মোট ওজন পাইলাম আমরা 180 কেজি। 180 কেজি হলে এখন এটা সারের ক্ষেত্রে 2 ভাগ হবে। আমরা গরুটার পাইলাম বুকের বের 56 আর দীর্ঘটা পাইলাম 38। এখন আপনাদের যেটা কাজ, আপনি 56 গুণন 56 আবার গুণ দেবেন, দেওয়ার পর দীর্ঘটা হলো আপনার 38 দেবেন। দেওয়ার পর সমান সমান দিয়ে যে সংখ্যাটা বাইর হবে ওই সংখ্যাটা 660 দিয়ে ভাগ দেবেন। দেওয়ার পর যে সংখ্যাটা বাইর হবে, আমাদের এখানে সংখ্যা বাইর হইল 180। এখন এটা সারের ক্ষেত্রে আমরা 180 ধরব, 50 হইতে 55 ভাগ। আর গাভীর ক্ষেত্রে আমাদের ধরা লাগবে 40 হইতে 45 ভাগ। সেই হিসাবে এই গরুটার আমরা ভাগ করি পাইলাম 180.55। 2 ভাগ করলে আমরা 90.27% পাইলাম। তার মানে গরুটার 90 হইতে 100 কেজি, মানে আমরা যে হিসাবটা করব সেটা থেকে 10 কেজি প্লাস অথবা মাইনাস হতে পারে। তা এইভাবে আপনারা হিসাব করলে গরুতে আপনারা ক্রয় করতে অথবা বিক্রি করতে লসের সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন, পারলে শেয়ার করে দেবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।